আসসালামু আলাইকুম। টিপস আইটি ইনস্টিটিউট কর্তৃক ফ্রি উদ্যোক্তা ট্রেনিং ক্লাসে আজকে ২য় ক্লাসে সবাইকে স্বাগত। তো যেহেতু এর আগে আমাদের একটি ক্লাস হয়েছে এবং আজকে আমাদের মূলত ২য় ক্লাস হচ্ছে। ১ম ক্লাসটা আমরা স্লাইড অনুযায়ী বুঝিয়েছি। আর ২য় ক্লাসে যেহেতু আমাদের অনেক বিষয়গুলো আছে, তো স্লাইডের আন্ডারে থাকবো না। স্লাইডের বাইরে গিয়েও আমাদের অনেক কিছু রিসার্চ করতে হবে। ১ম কিছুতে আমরা অনেক বিষয়গুলো শিখিয়েছিলাম যে মূলত হচ্ছে রিসেলিংটা কি, ড্রপ শিপিংটা কি, কি পার্থক্য আছে, কেন করবেন এবং কিভাবে শুরু করবেন একটা অনলাইন বিজনেস বিনা পুঁজিতে। এই বিষয়গুলো মূলত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের ২য় ক্লাসে আমরা যা দেখব সেটি হচ্ছে বিজনেস শুরু করার প্রস্তুতি। আপনি যদি একটা অনলাইন বিজনেস শুরু করতে চান, তো এই ক্ষেত্রে আপনার কি প্রস্তুতি নিতে হবে? যেহেতু এখানে বলা হচ্ছে সম্পূর্ণ রিসেলিং এবং রিমার্কেটিং বা বলতে পারেন সরি ড্রপ শিপিং রিলেটেড। তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি না কোনো প্রকার কোনো ইনভেস্ট করে বিজনেসটা শুরু করার জন্য। যারা ইনভেস্ট করবেন তাদের আলাদা বিষয়। কিন্তু যারা ইনভেস্ট করার সামর্থ্য নাই, তাদেরকে নিয়ে মূলত আমরা এই এই কাজটা আপনারা করতে পারবেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে বিজনেস শুরু করা যায়। অর্থাৎ কি ধাপগুলো আমাদের মেইনটেইন করতে হবে। ২য় ক্লাস দেখব যে আমরা যে প্রোডাক্ট নিয়ে শুরু করতে চাচ্ছি, প্রোডাক্ট নিয়ে যদিও আমি গত ক্লাসে কিছু আলোচনা করেছি যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, এটার মার্কেটিং ভ্যালুটা কেমন এবং টার্গেটেড অডিয়েন্সটা কেমন। প্রোডাক্ট সিলেকশনটা আমরা কিভাবে করতে পারি, শুধু যে হেলথ রিলেটেড এই প্রোডাক্ট গুলো নিয়েই করব, এটা বাদেও আরো কি প্রোডাক্ট নিয়ে করা যায়, আপনারা কিভাবে একটা টিম ভাবে। এখানে ধরেন প্রোডাক্ট সোর্সিং আমি করতেছি, শুধু আমি না, আপনাদের যদি নিজেদেরও কারো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টও কিন্তু আমরা টিম ভাবে সেল করতে পারবো। এটা কিভাবে আপনি যারা ব্যক্তিগতভাবে করবেন, অর্থাৎ রিসেলিং করবেন কিন্তু ব্যক্তিগতভাবে, তো নিজের ব্র্যান্ডিংটা করবেন কিভাবে, মার্কেটিংটা করবেন কিভাবে এবং রিসেলার হিসেবে আপনি কিভাবে কাজ করতে পারবেন, এই টপিকগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব আজকের ক্লাসে। তো ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি আজকে আমাদের মূল ক্লাসটা। তো আমাদের এই আজকের ক্লাসের যে বিষয়টা থাকবে এটা হচ্ছে যে আহ ধরেন বিজনেসের প্ল্যানিংটা কিভাবে শুরু করা যায়, অর্থাৎ শুরু করার প্রস্তুতি। তো প্রস্তুতির বিষয় যেগুলো আছে সেইগুলো আমাদের বিষয় লক্ষ্য রাখতে হবে যে আসলে সর্বপ্রথম একটা বিজনেস শুরুর ক্ষেত্রে কি করণীয় আছে। তো করণীয় গুলো কি বিষয়গুলো মূলত ফোকাস করতে হবে সেগুলো আমি নোটপ্যাড থেকে নোট করে দিচ্ছি, জাস্ট আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, দুঃখিত একটু লেট হওয়ার জন্য। তো আমাদের সর্বপ্রথম বিজনেস শুরু করতে হলে যেই এটা করতে হবে যে যেহেতু আপনি রিসেলিং করতেছেন, এখানে বুঝতে হবে যে আপনার মার্কেটটা কোনটা, মার্কেট ভ্যালুটা কোনটা। এই বিষয়গুলো মূলত আপনাদের আলোচনায় আনতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমত ধরেন শুরুর ক্ষেত্রে কি লাগে, যেহেতু শুরুর প্রস্তুতি একটা অনলাইন বিজনেস শুরু করার ক্ষেত্রে। এখন অনলাইন নাকি, অনলাইনের দুইটা বিষয় আছে, আমি দুইটা একটু ক্লিয়ার করে বলি। একটা হচ্ছে ই কমার্স আর আরেকটা হচ্ছে এপ কমার্স। আচ্ছা, এপ কমার্সটা কি আর ই কমার্সটা কি? ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স, ওইভাবে সবাই বুঝেন যে অনলাইন বিজনেস বোঝাচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপারটা হচ্ছে যে ই কমার্স মূলত পুরো অনলাইন সেক্টরটা, আর এপ কমার্স বলতে শুধু ফেসবুক রিলেটেড বিজনেস। তো অনেকে আছে শুধু ফেসবুক রিলেটেড করে, অনেকে আছে পুরো অনলাইন সেক্টরটা নিয়ে করে। এখন ই কমার্সের মধ্যে কি পড়তেছে আপনার মার্কেট হিসেবে? ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন আর টিকটক, দেন ইউটিউব, এগুলো কিন্তু আপনার প্ল্যাটফর্মের মধ্যে পড়তেছে। আর এপ কমার্স মানে কি হচ্ছে, এপ কমার্স শুধুমাত্র ফেসবুক কমার্স। তো সর্বপ্রথম আপনি যখন বিজনেসটা শুরু করতে যাচ্ছেন, আপনার আগে এটা লক্ষ্য রাখতে হচ্ছে যে আপনি এখানকার বিজনেস শুরু করার প্রস্তুতি যেটা নিচ্ছেন, তো এটা ই কমার্সের জন্য নিচ্ছেন নাকি এপ কমার্সের জন্য নিচ্ছেন, এটা মূলত আগে আপনাদের ক্লিয়ার একটা রাখতে হবে।
যে আসলে মূলত এটা আপনারা কিসের জন্য নিচ্ছেন। হ্যাঁ, এপ কমার্স বলতে কি অনেকে ওই যে শুধু ফেসবুকের জন্য করে সেটা, আর অনেকে আছে সকল সাইটে করে। যদি আমি একটু বিস্তারিত বলতে চাই যে ই-কমার্স বলতে এখানে মূলত আপনার সব প্ল্যাটফর্ম অনুযায়ী মার্কেটিং করতে হবে, ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। মানে বর্তমানে আপনি যদি আধুনিকভাবে বিজনেস করতে চান, ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। এখন বিষয় হচ্ছে যাদের ওয়েবসাইট নেই তারা কি বিজনেস করে না? হ্যাঁ, যাদের ওয়েবসাইট নাই তারা যদি কনটেন্ট প্রপার ভাবে মার্কেটিং করতে পারে, তাদেরও কিন্তু এই শুধুমাত্র ফেসবুক থেকেও অনেক টাকার সেলস আসে। কিন্তু আপনি যখন আস্তে আস্তে সেলস আনতে যাবেন আপনার ই-কমার্সের দিকে ধাবিত হতে হবে। তো শুরুর ক্ষেত্রে আপনি এফ কমার্স দিয়ে শুরু করলেও পরবর্তীতে কিন্তু ই-কমার্সের দিকে ঝুঁকতে হবে। অর্থাৎ আপনি শুরুর ক্ষেত্রে সর্বপ্রথম ফেসবুক থেকে শুরু করেও আপনার সকল প্ল্যাটফর্মের দিকেই কনটেন্টের দিকে ফোকাস করতে হবে। আচ্ছা, ব্যবসা শুরুর প্রস্তুতির ক্ষেত্রে আমরা যেটা বলতেছি দেখেন, বিজনেস শুরু করার যে প্রস্তুতি সেটার সম্পর্কে যদি আমি একটু বলতে যাই, প্রস্তুতি কি থাকতে পারে? কেমন প্রস্তুতি থাকতে পারে সেটা একটু আমি বলি। বিজনেস শুরুর প্রস্তুতির ক্ষেত্রে ধরেন ১ম কিছু বিষয় আমাদের আসবে। আমি ওই যে আপনাদের কিন্তু নির্দিষ্ট করে রাখছি যে আসলে আপনারা কতটুকু সময় দিতে চান। কেউ দিয়েছেন ৬ ঘন্টা, কেউ ৭ ঘন্টা, কেউ ৮ ঘন্টা বা কেউ দিয়েছেন তারও বেশি। তো এইখানে আপনার একটু সময় নির্ধারণ করতে হবে যে আপনি যেমন ধরেন আপনি ডেইলি একটা টাইম ধরলেন যে সাপোজ আ ডেইলি মিনিমাম ধরেন আপনি ৭ আওয়ার এই টাইমটা দিবেন। এখন অনেকে বলতে পারেন যে আমি হচ্ছে ৬ ঘন্টা দিব। আচ্ছা ঠিক আছে। কিন্তু এইখানে যারা এই ৬ ঘন্টা ৭ ঘন্টা বিজনেসের দিকে দিবেন, তাদের সাকসেস হওয়ার মানে পসিবিলিটি আছে যদি প্রপার ওয়েতে আপনি এই ৬-৭ ঘন্টা ব্যয় করেন। একটা বিষয় দেখবেন যারা নির্দিষ্ট একটা জায়গায় বসে যেমন ধরেন কোনো বাজার বা শপিং মল, কোথাও একটা নির্দিষ্ট পয়েন্টে বসে দোকান মানে বিজনেস করতেছে, তো তাদের কি নির্দিষ্ট একটা শোরুম থাকে বা দোকান থাকে। যারা নির্দিষ্ট একটা জায়গায় বসে করে, তো তাদের ক্ষেত্রে দেখেন তারা সকাল একটা নির্দিষ্ট টাইম থাকে যে সকাল ৮ টায় খুলবো, রাত ১০ টায় বা ১১ টায় অফ করব। তাদের যেহেতু পেশাই ওইটা, তারা ওই টাইম অনুযায়ী করে। কিন্তু অনলাইন সেক্টরে এটা কিন্তু 24 আওয়ার থাকতে হবে অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ বলতে তার মানে কি আমি অন্যান্য কাজ বাদ দিয়ে এখানে অ্যাক্টিভ থাকতে হবে? না। আপনারা এই ৬ ঘন্টা বা ৫ ঘন্টা বা ৭ ঘন্টা যেই সময়টা এই বিজনেসের জন্য দিবেন, আপনাদের নিজেদের বিজনেস শুরুর ক্ষেত্রে দিবেন, আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে কোনো প্রকার এক্সট্রা টাইম নষ্ট করা যাবে না। যেমন আমরা Facebook এ হচ্ছে বিভিন্ন ধরনের রিলস ভিডিও দেখি, TikTok দেখি। এইগুলো কোনো টাইম গুলো আপনারা এখানে নষ্ট করা যাবে না। অর্থাৎ আপনি এই যে ৭ ঘন্টা সিলেক্ট করছেন, এই ৭ ঘন্টা বা ৬ ঘন্টায় আপনার প্রপার টাইমটা এখানে দিতে হবে। দেন তখন আপনি গ্রো করতে পারবেন। এখন আমি ধরেন একটা পোস্ট করতে গেছি। এখন পোস্ট করতে যেয়ে একটা ডিজাইন করতে গেছি। ডিজাইন আইডিয়া নিতে Facebook এ ঢুকেছি। Facebook এ ঢুকে এর পোস্ট দেখতেছি, ওর পোস্ট দেখতেছি, একটু রিলস দেখতেছি। এইভাবে আপনার ২ ঘন্টা পার হয়ে যাবে। তো এইরকম হইলে কিন্তু হবে না। সর্বপ্রথম আপনার টাইম মেইনটেইন করতে হবে যে আমি কতটুকু সময় এখানে দিব। আবার একটা বিষয় দেখেন, অনলাইন বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু নির্দিষ্ট কোনো সময় নাই যে আমাদের কাস্টমার কখন এসে আমাদেরকে অর্ডার করবে। এরকম কিন্তু নির্দিষ্ট সময় নেই। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনারা যেটা মেইনটেইন করবেন, ট্রাই করবেন কাস্টমারকে দ্রুত সময়ের জন্য রিপ্লাই দেওয়ার জন্য মেসেজে। তো এখন তার মানে কি আমরা খুব সবসময় কি অ্যাক্টিভ থাকতে হবে পেইজে? না, সেটাও না। আপনি অটো রিপ্লাই সেটআপ করে রাখতে পারবেন যার মাধ্যমে আপনারা কিন্তু প্রপার ওয়েতে অ্যাক্টিভ থাকতে পারবেন। তো সর্বপ্রথম বিষয়টা হচ্ছে আপনার টাইম মেইনটেইন করতে হবে যে আপনি এই টাইমটায় এই টাইমে আসবেন। তো এই টাইম মেইনটেন্যান্স এর ব্যাপারে আপনাদের যে কি করণীয়, কতটুকু সময় কিসের উপরে রাখবেন, এই টাইম মেইনটেন্যান্স এর ব্যাপারে আপনারা চাইলে আমি একটা রুটিন করে দিব। যে পোস্টের জন্য এতটুকু সময়, বিভিন্ন গ্রুপে শেয়ারের জন্য এতটুকু সময়, একটা কনটেন্ট ডিজাইনের জন্য এতটুকু সময়। এইটার আমি একটা রুটিন করে দিব এবং বাংলাদেশে কোন টাইমে পোস্ট করলে বেটার হবে, কোন গ্রুপগুলোতে পোস্ট করলে আপনার প্রোডাক্ট সেল হবে, এইগুলো সম্পর্কে আপনাদেরকে একটা রুটিন বানাই দিব। তো যদিও এটা এই ক্লাসে না, এটা সামনের ক্লাসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওই রুটিনটা। তো সর্বপ্রথম আপনাদের একটা ডেইলি রুটিন বানাইতে হবে যে আমি এতটুকু টাইম আমার এই বিজনেসের পেছনে দিতে পারবো।
দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, ফেসবুক পেজ। যেহেতু আমরা এপ কমার্স বিজনেস থেকে মূলত শুরু করব, এপ কমার্স মানে কি ফেসবুক কমার্স, ফেসবুক রিলেটেড যে বিজনেসটা। বর্তমানে অধিকাংশ বিজনেস দেখবেন ফেসবুক রিলেটেড, কিন্তু সফলতার ক্ষেত্রে, বাংলাদেশের সফলতার ক্ষেত্রে আপনি যদি হাই কোয়ালিটি কাস্টমার চান, সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম মাস্ট লাগবে। আবার যদি কম খরচে গ্রো করতে চান, সেই ক্ষেত্রে আপনার টিকটক এবং ইউটিউব এই দুইটাই লাগবে। তাহলে শুধু ফেসবুক থেকে থাকলেই হবে না, ফেসবুকের পাশাপাশি আমরা আরো কিছু সোশ্যাল মিডিয়া গুলো রাখবো। তাহলে আপনাদের সর্বপ্রথমত লাগবে একটা ফেসবুক পেজ, এবং ফেসবুকের সাথে কানেক্টেড আর কি কি লাগবে। এটা বিজনেস শুরু করার প্রস্তুতির প্রথম প্রস্তুতি, আপনার টাইম মেনটেন করেন। দ্বিতীয়ত আপনি আপনার প্রোডাক্ট যে সেল করবেন বা বিজনেসটা করবেন, এই প্ল্যাটফর্ম তৈরি করেন। তো প্ল্যাটফর্ম হিসেবে আমরা কি কি রাখতেছি, প্ল্যাটফর্ম হিসেবে সর্বপ্রথম আমরা ফেসবুক পেজ রাখবো, তারপরে ইনস্টাগ্রাম পেজ, তারপরে টিকটক, এবং তারপরে ইউটিউব। এই বিষয়গুলো আমরা রাখবো। এই চারটা সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রপার ভাবে পেজ বলেন বা অ্যাকাউন্ট বলেন ক্লিয়ার ভাবে খুলতে হবে, এবং যে যে নামটাই ব্যবহার করবেন সব জায়গায় সেম নেম থাকতে হবে, সব জায়গাতে একই নাম থাকতে হবে, একই নাম। 3 নম্বরে প্রস্তুতির যেহেতু ব্যাপারটা, তারপরে আমি আরো বিস্তারিত বলবো। 3 নম্বরে আপনাদের একটা নোটবুক রাখবেন বা প্যাড খাতা রাখবেন বা নোট খাতা রাখবেন। এইখানে বিষয়টা হচ্ছে আপনার টাইম টু টাইম, আপনার ধরেন বিজনেসের ক্ষেত্রে, মানে বিজনেসের একটা হিসাবের খাতা আপনি তৈরি করবেন। এটা অনলাইনেও খাতা করা যায়, আবার আপনি চাইলে আহ এমনি প্র্যাকটিক্যাল, অর্থাৎ নিজের যে খাতা আছে, বাসায় তো সবারই খাতা থাকে, খাতা কলম, সেখানেও রাখতে পারবেন। এখানে কি আপনি ধরেন অ্যাডভার্টাইজিং বা অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং এর জন্য কত টাকা কস্ট করছেন, আমি সাজেস্ট করছি না আপনাদের আগেই বুস্টিং করতে, বুস্টিংটা থার্ড সাবজেক্ট থাক, ওটা পরের ব্যাপার। তারপরও যে এই বিজনেসটা শুরুর ক্ষেত্রে আপনাদের কতটুকু খরচ যাচ্ছে বা কোথায় কি খরচ করতেছেন সেটা রাখা, কতগুলো অর্ডার আসতেছে, কার সাথে কথা করছেন, কতটুকু অর্ডার আসছে, এই অর্ডার লিস্ট করা, আপনি তাদের থেকে চার্জ নিয়েছেন কিনা, কত টাকা নিয়েছেন এবং কত টাকাতে ডেলিভারি দিচ্ছেন, অর্থাৎ ইন টোটাল আপনার যে হিসেবটা আছে, ক্যালকুলেশন, এটার জন্য আপনার একটা নোট খাতা রাখবেন। নোটবুক রাখতে পারেন, যে আপনার যা যা হচ্ছে সবকিছু আপনি ওইটাতে নোট করবেন। চতুর্থত, আপনি এখানে পেমেন্টের ক্ষেত্রে, যেহেতু নিজেরা নিজেদের মতো করবেন, পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের বহুল প্রচলিত বিকাশ, বিকাশ আর হচ্ছে নগদ, এটা আপনারা খুলে রাখবেন। এটা মার্চেন্ট অ্যাকাউন্ট না হলেও হবে, বিকাশ সবারই আছে, আশা করি নগদও সবারই আছে, এটা মূলত খুলে রাখবেন। তাহলে এইটা হচ্ছে বিজনেস শুরুর ক্ষেত্রে প্রথম প্রস্তুতি। বিজনেস শুরু করার প্রথম প্রস্তুতি হচ্ছে এই বিষয়গুলো, যে আপনি কতটুকু টাইম দিচ্ছেন, কি কি টাইম দিচ্ছেন, কোন কাজে কতটুকু দিচ্ছেন, সেটা আপনার দেখতে হবে। দ্বিতীয়ত, আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করতে হবে, টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, টিকটক বিজনেস অ্যাকাউন্ট যেটা, এবং ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং সবগুলো হবে সেম নাম, সেম লোগো, সেম কভার ফটো অনুযায়ী। বুঝতে পেরেছেন? এতটুকুর ওপরে, এই যে বিজনেস শুরু করার যে প্রস্তুতি, এতটুকুর ওপরে কারো কোনো প্রশ্ন আছে? এখানে যারা ক্লাস, জি না স্যার। আচ্ছা, বিজনেস শুরুর ক্ষেত্রে তাহলে ওইটার কোনো প্রস্তুতি নেই। আচ্ছা, মার্কেট রিসার্চ এবং টার্গেটেড অডিয়েন্সের ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে সেইগুলো একটু দেখবো, যে মার্কেট রিসার্চ আপনি কিভাবে করবেন। আচ্ছা, এইখানে আমরা যেহেতু সর্বপ্রথমে বলেছি যে মার্কেট রিসার্চের ব্যাপারটা, আমরা যে প্রোডাক্টটা তৈরি করব বা যে প্রোডাক্টটা সেল করব, সেটার মার্কেটের চাহিদাটা কেমন। মার্কেটের চাহিদাটা আমরা কিন্তু এটা গত ক্লাসেও আলোচনা করেছি,
আর আমি আরেকবার একটু রিপিট করাচ্ছি জাস্ট কষ্ট করে। ইউটিউবে যাবেন, যারা আমাদের ক্লাসের ভিডিওটা চাচ্ছেন তারা একটু কষ্ট করে ইউটিউবে যাবেন এবং ইউটিউবে গিয়ে ওখানে সার্চ করবেন যে টিপস আইটি ইনস্টিটিউট, বা গুগলেও সার্চ করতে পারেন টিপস আইটি ইনস্টিটিউট, কোনো প্রবলেম নাই। এই যে টিপস আইটির ওই ভিডিওটা প্রথমে এসে আছে। আচ্ছা, যদিও আমি সার্চ করি টিপস আইটি ইনস্টিটিউট, তো এখানে আসার পরে আপনারা কিন্তু আমাদের এই যে বিজনেস রিলেটেড যে ভিডিওটা, এই ভিডিওটা দেখেন, এর আগে একটা আছে, এখানে একটা আছে। তো ভিডিওটা কোথায় পাবেন? এই যে প্লে লিস্টে গেলে এই যে বিজনেস রিলেটেড যে দুইটা ইতিমধ্যে আমাদের ক্লাস হয়েছে, যদিও একটা ক্লাস হয়েছে আর আরেকটা ছিল বিজ্ঞপ্তি। তো এই দুইটা ক্লাস আপনারা এখান থেকে দেখে নিবেন। আর আমাদের আজকের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটাও কিন্তু এই সিরিয়াল বাই আপলোড হয়ে যাবে, এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানেও আপনারা আমাদের এই সেকেন্ড ক্লাস, আজকের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটাও কিন্তু এটার আন্ডারেই পেয়ে যাবেন। তো ঠিক আছে, আমরা আমাদের শুরু করি। তো মার্কেট রিসার্চ এবং টার্গেটেড অডিয়েন্স কার্ড, আমি কিন্তু এটা গত ক্লাসেও আলোচনা করেছি, যে আসলে ড্রপ শিপিং এর জন্য কি বিজনেস, কোন বিজনেস নিয়ে কাজ করলে, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেটার হয়। তো এই ক্ষেত্রে মার্কেট রিসার্চের ক্ষেত্রে আমরা কিন্তু বিবেচনা করেছি যে যেই প্রোডাক্টটা আপনি কাস্টমারদের কাছে বারবার সেল করতে পারবেন, ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনার প্রফিট বা লাভ বেশি হবে। এবং যেই প্রোডাক্টটা আপনি বারবার কাস্টমারকে সেল করতে পারবেন, ওই প্রোডাক্টটা কাস্টমার চাইবে বেশি। তো সেই অনুযায়ী সেদিন কিন্তু অনেকে অনেক রকম কথা বলেছিলেন যে হতে পারে বিটরুট হতে পারে, বা চিয়া সিড হতে পারে, সজনে পাতার গুঁড়া হতে পারে, বা এই রিলেটেড অর্থাৎ অর্গানিক ফুড রিলেটেড সবকিছুই হতে পারে। এখন বিষয়টা হচ্ছে, এটা কি শুধু অর্গানিক ফুডই থাকবে? আমরা যে বিজনেসটা করব, এটা কি শুধুমাত্র অর্গানিক ফুড থাকবে? না। এইখানে আমি একটা সুযোগ দিব যে, ধরেন সাপোজ আমরা এখানে ক্লাস করতেছি 50 জন। হ্যাঁ, এখানে ক্লাস করতেছে 50 জন। ইউটিউবে আমার ক্লাস ধরেন ইতিমধ্যে ওই মানে সিরিয়াল বাই সিরিয়াল যদি ধরতে যাই, ধরেন 300 করে, 300 জন এই ভিডিওটা দেখতেছে। তো ধরেন এটাতে 3 দিন আগে ছাড়া হয়েছে, যারা ফ্রি পাচ্ছে ওইটাও দেখে নিবে, প্রতি ঘন্টায় 2 জন করে দেখতেছে ভিডিওটা। তো ধরেন 300 জন করে দেখতেছে। তো এখন যদি আমি আরেকটা বিজ্ঞপ্তি দিই যে আমরা একটা গ্রুপ হিসেবে রিসেলিং এবং ড্রপশিপিং এর কাজগুলো করাইতে চাই। তো এই ক্ষেত্রে ধরেন আপনাদের মধ্যে এখানে যারা ক্লাসে অ্যাটেন্ড আছেন, প্রায় 24 জন ক্লাস করছেন। তো ধরেন এখানে মাইন ভাই বলল যে আমি এই প্রোডাক্টটা তৈরি করি, বা আমার এই প্রোডাক্টের সোর্স আছে, আমি এটা বাসায় বানাই, বা ধরেন চায়না থেকে ইম্পোর্ট করে আমি এটা পাইকারি দামে দিতে পারবো। তো যখন মাইন ভাই এই কথা বলবে, তখন ওনার প্রোডাক্টটা যে পাইকারি রেট, এই পাইকারি রেট আমাদের থাকবে এবং সেখানে অবশ্যই আমাদের প্রফিট থাকবে। আমরা আমাদের প্রফিট রেখে কিন্তু আমরা ওই প্রোডাক্টটাও সেল দিতে পারবো। তাহলে এখানে শুধু যে অর্গানিক প্রোডাক্ট নিয়েই বিজনেসটা হবে, বা অর্গানিক ফুড রিলেটেডই যে বিজনেসটা হবে তা না। হোমমেড ফুড হতে পারে, হোমমেড যে কোনো ধরেন ডেকোরেশন আইটেম হতে পারে। অর্থাৎ ধরেন যেই প্রোডাক্টটায় প্রফিট বেশি এবং কাস্টমারদের চাহিদা বেশি, ওই অনুযায়ী সকল প্রোডাক্টই আমরা সেল করব। আমাদের ধরেন আপনার একটা পেজ আছে, ফেসবুক পেজে ধরেন 5,000 মানুষ আছে, যারা কেউ না কেউ কোনো না কোনো প্রোডাক্ট কেনার জন্য আপনার পেজের সাথে কানেক্টেড। এখন কারো ধরেন দরকার হচ্ছে বিটরুট পাউডার, সাপোজ। তো সে আপনার থেকে নিল। এখন অন্য সবার তো বিটরুট পাউডার নাই। ধরেন অন্য কারো দরকার হচ্ছে হোমমেড আচার। তো এটা কিন্তু আবার সবার দরকার নাই। তো ট্রাই করতে হবে যে অর্গানিক রিলেটেড সকল প্রোডাক্ট গুলো যেন আমরা করতে পারি। কারণ অর্গানিক প্রোডাক্ট গুলোর চাহিদা বর্তমানে বেশি এবং ভবিষ্যতে বেশি। ধরেন যারা বিটরুট নিয়মিত সেবন করে, বিটরুটের অনেক উপকারিতা আছে। তো সেই ক্ষেত্রে যারা একবার আপনার থেকে নিয়ে ভালো প্রোডাক্ট পাবে, অন্যদের থেকে কম দামে এবং বেটার প্রোডাক্ট পাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার থেকে প্রোডাক্টটা আসলেই নিবে, যেহেতু অন্যদের থেকে কম দামে পাচ্ছে। আমি একটা জাস্ট একটু লাইনে থাকেন, আমি একটা হিসেব দেখাই। সাপোজ আমি একটা আপনাদেরকে হিসেব দেখাই। ধরেন একটা বিষয়, একটা প্রোডাক্ট 1 কেজির দাম, সাপোজ 1 কেজির দাম 500 টাকা, সাপোজ।
1 কেজির দাম 500 টাকা। এখন এটা অনলাইনে যারা সেল করে তারা সেল করতেছে 200 গ্রাম। 200 গ্রামের দাম 1150 টাকা। তাহলে একটা হিসেব করেন, 1150 যেহেতু 1 কেজি গুণন দেন 5। জাস্ট আমি একটা হিসেব দেখাই, ক্যালকুলেশন দেখাই। 1150 গুণন হলো 5, 5750 টাকা। তো আপনার এই 5750 টাকা আসতেছে, আপনার খরচ যাচ্ছে 500 টাকা। তো অর্গানিক রিলেটেড বিজনেসের মূলত ধরেন এইরকম প্রফিট থাকবে। এখন সব প্রোডাক্টেও আবার এত প্রফিট না, কিছু প্রোডাক্ট আছে কম বেশি এরকম থাকবে। এখন বিষয় হচ্ছে যে এই 1 কেজি আপনি নিলেন, আপনার তো সেল করতে হবে। এখন এই যে এটার মধ্যে আরো কি কি যাবে, এটার মধ্যে হচ্ছে ওই যে 200 গ্রাম আপনি প্যাকেট করবেন, লেবেল করবেন, বয়ম করবেন, এইগুলোতে কিছু কস্ট আছে। যদি এই কস্ট গুলো, এখন বিষয় হচ্ছে রিসেলিং এর বিষয়টা কেমন। রিসেলিং হচ্ছে একটা প্রোডাক্ট থাকবে, সেটা আপনারা একটা নির্দিষ্ট রেট থাকবে, সেটা থেকে বেশি যেটা সেল করবেন, যে প্রফিটটা আপনারা পাবেন সেই প্রফিট। এখন আপনি ধরেন সাপোজ এই যে কেউ বিক্রি করতেছে 200 গ্রাম 1150 টাকা। এখন আপনি এটা কি করতে পারেন, যেহেতু আপনার এখানে প্রফিট মার্জিন বেশি আছে, আপনি 250 গ্রাম দেন, এখানে 1150 এর জায়গায় আপনি 1100 টাকা দেন। তাইলে কি পরিমাণেও আমরা বেশি দিচ্ছি, প্রাইসিংও কম রাখতেছি, কিন্তু আমাদের প্রফিট কিন্তু থাকতেছে। প্রফিট হয়তো কম, আপনার যখন প্রোডাক্ট গুলো মানুষ নিবে, কাস্টমার করবে, ধরেন আমি আপনার থেকে একটা প্রোডাক্ট নিলাম, নেওয়ার পরে ওই প্রোডাক্টটা নেওয়ার পরে আমি উপকারিতা পাচ্ছি, তখন কি হবে দেখবেন, আমি কিন্তু আরো অন্যকে সাজেস্ট করব যে এটা খেয়ে আমার উপকারিতা হচ্ছে। তো উনি জিজ্ঞেস করবে কই থেকে নিছো। তো আসলে যদি প্রোডাক্ট ভালো পাই তাহলে কিন্তু আমি সাজেস্ট করব যে আমি অনলাইনে এখান থেকে নিছিলাম, আপনি চাইলে ওইখান থেকে নিতে পারেন, বা আমাকে বললে আমি অর্ডার দিয়ে দিব, আপনি ওইখান থেকে নিয়ে নিন। তাহলে কিন্তু দেখেন, এইভাবে আপনি যদি কাস্টমারের ইয়েটা ভালো রাখতে পারেন, দেখবেন যে আপনার প্রোডাক্টের সেলস গ্রো হবে। যদিও অনলাইন বিজনেসের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, তারপর আপনারা ধৈর্য ধরে এই কাজটা মূলত করতে হবে। তো মার্কেট রিসার্চের ক্ষেত্রে এবং অডিয়েন্স টার্গেটের ক্ষেত্রে বাংলাদেশের সব থেকে বড় একটা হচ্ছে ফুড রিলেটেড। তো যারা অর্গানিক ফুড রিলেটেড নিয়ে কাজ করতে চান তারা তো আমাদের সাথেই আছেন। তো মার্কেটটা কেমন, হ্যাঁ, অডিয়েন্স কেমন, মার্কেট রিসার্চ কেমন। আচ্ছা, মার্কেটটা কি, অর্গানিক ফুড, ধরেন অর্গানিক সকল প্রকার, শুধু যে ফুড তা না, অর্গানিক অল প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করব। অর্গানিক সকল ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করব। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে আপনি মার্কেট তৈরি করবেন কোথায়, মার্কেটটা কোথায় কোথায় আপনার, আপনার মার্কেট আছে বিভিন্ন মাধ্যম। এই যে এইগুলো হলো আপনার মার্কেট, এগুলো হচ্ছে আপনার মার্কেট চ্যানেল। ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট সেলিং এর চ্যানেল। টিকটক আছে, ইউটিউব আছে। এখন বলেন টিকটক ভিডিও বানাইতে কি কারো টাকা খরচ হয়? এখন তার মানে তো এটা না ফেস করে এটা করে না, আপনার প্রোডাক্ট আছে, প্রোডাক্টের আপনি একটু ভিডিও করলেন, প্রোডাক্টের কি কি উপকারিতা হয়তো বা ভয়েস ওভার দিলেন বা লিখে দিলেন, হয়ে গেল। আপনার নিজের ফেস রিভিল করতে হচ্ছে না, আপনার নিজের সামনে আসতে হচ্ছে না। আপনার প্রোডাক্টের যা যা উপকারিতা, আপনি ডেইলি প্রোডাক্ট রিলেটেড ভিডিও মেক করেন, ফেসবুকে দেন, ইনস্টাতে দেন, টিকটকে দেন, ইউটিউবে দেন। এবং এটা হলো আপনার অনলাইন, অনলাইন গেল। অফলাইনের ক্ষেত্রে আপনার আশেপাশে যারা আছে, আপনার আশেপাশে আত্মীয়, আপনাদের আশেপাশে যারা সিনিয়র আছে, আপনার তাদেরকে বলতে পারেন যে আমি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করছি, বা আমার কাছে এই প্রোডাক্ট গুলো আছে, আপনাদের লাগলে আমার কাছে অর্ডার করতে পারেন। তাহলে এই যে আপনাদের এলাকা বা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন, বা ধরেন যাদের দোকান আছে আশেপাশে, আপনারা কিন্তু তাদের সাথেও ডিল করতে পারেন যে আমার এই প্রোডাক্ট আছে, আপনার চাইলে আমার থেকে নিতে পারেন। তো এটা কি নিজের অনলাইন বিজনেস এমন একটা বিজনেস যে এখানে ডেভেলপ করতে হলে আপনার সবকিছুই করতে হবে। যারা বিজনেসের ক্ষেত্রে লজ্জা করবেন তাদের দ্বারা সম্ভব না। এবং এর পরবর্তীতে কি, শুধু ফেসবুক পেজ না, আরো কি কি আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ গুলো আছে, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্ম গুলোতে আমাদের মূলত গ্রো করতে হবে।
এখন বিষয় হচ্ছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের মার্কেট, এইগুলো হলো মার্কেট। এই মার্কেটটা আমাদের রেডি করা দেখবো স্টেপ বাই স্টেপ সামনের ক্লাসে। তো মার্কেট আমরা দেখবো যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, ফেসবুক গ্রুপ। আর যারা এই কাজগুলো পারেন, আমার মতো যেহেতু এখানে অনেকে আছেন টিপস সাইটের স্টুডেন্ট, অনেকে আছেন টিপস সাইটের বাহিরে, তো যারা এই কাজগুলো পারেন আশা করি তারা নিজেরাই করে নিতে পারবেন। একটা বিজনেসের নাম সিলেক্ট করে সেই নাম অনুযায়ী একটা পেজ খুলবেন, পেজের যাবতীয় যা যা কাজ আছে সব কাজগুলো করবেন। ইনস্টাগ্রাম খুলবেন, টিকটক খুলবেন, ইউটিউব খুলবেন, সেটার জন্য একটা প্রফেশনাল লোগো, কভার সব ডিজাইন করবেন। এখন যদি বলেন যে আমরা কিভাবে পেজ খুলবো এবং ইনস্টাগ্রাম, টিকটক কিভাবে খুলবো সেটা সম্পর্কে আমি একটু সাজেস্ট করি। যারা পেজ খোলা শিখতে চাচ্ছেন যে প্রপার ওয়েতে কিভাবে ফেসবুক পেজ খুলবো, তাদেরকে আমি বলবো যে আমাদের টিপসাইট ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে প্রপার ওয়েতে একটা বিজনেস পেজ খোলা হয়। সেটার ইতিমধ্যে একটা ভিডিও দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে যে কিভাবে ফেসবুক পেজ খুলবেন, এটা আপনারা দেখে নিতে পারেন, ওইখানে দেখানো আছে। তারপর আমি নতুন একটা আপডেট ক্লাসটা আপলোড করে দিব যে কিভাবে সঠিক পেজ খুলতে হয় সঠিক নিয়মে, এটা দেখে নিতে পারবেন। এবং ধরেন লোগো কভার যারা পারেন না, লোগো কভার ডিজাইন, এই যে এখানে কিন্তু আমাদের আপলোড করা আছে যে ক্যানভা দিয়ে কিভাবে কাজ করতে পারবেন, ক্যানভা দিয়ে কিভাবে হচ্ছে এই যে লোগো কই, এই যে কিভাবে একটা প্রিমিয়াম 3D লোগো তৈরি করতে পারবেন ক্যানভার মাধ্যমে, এটা কিন্তু এখানে দেখানো আছে। কিভাবে ব্যানার বলেন, থাম্বনেইল বলেন, বা অন্য ধরনের পোস্টার ডিজাইন, একটা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, সেই প্রোডাক্টের পোস্টার ডিজাইন কিভাবে করবেন, এইগুলো কিন্তু এখানে মূলত দেওয়া আছে। তো ডিজাইন বলেন, লোগো বলেন, কভার বলেন, পোস্টার ডিজাইন বলেন, এই ডিজাইন গুলো কিন্তু আপনারা মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবেন। তাহলে আপনাদের এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আপনাদের এই পেজ গুলো ক্রিয়েট করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের পেজ তৈরি করা আছে, যারা চাচ্ছেন, আর যাদের পেজ তৈরি করা নাই, যাদের পেজ তৈরি করা নেই কিন্তু চাচ্ছেন আমি প্রপার ওয়েতে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে নিব, বা এই সকল সবকিছুগুলো খুলে নিব, যে ফেসবুক পেজ খুলবো, ইনস্টাগ্রাম খুলবো, টিকটক, ইউটিউব, ফেসবুক পেজ, এর পাশাপাশি লোগো, কভার, ব্যানার, এই সব কিছু করে নিব, তারা আমাদের টিপসাইট ইনস্টিটিউটের যে ফেসবুক পেজ আছে, এই পেজে আপনারা মেসেজ করতে পারেন। যারা আমাদের ইউটিউব ভিডিও থেকে আসবেন তারা আমাদের এখানে মেসেজ করতে পারেন, যে এই ফেসবুক পেজে মেসেজ করতে পারেন যে আমাদের এই আমি মূলত হচ্ছে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এগুলো খুলে নিতে চাচ্ছি। তো আপনারা যদি খুলে নিতে চান আমাদের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের মাধ্যমে, তাহলে আপনারা আমাদের এই ফেসবুক পেজে মেসেজ করবেন। মেসেজ করলে আমাদের এখানে যারা এক্সপার্টরা আছে তারা এটা খুলে দিবে। যদিও এটা হচ্ছে পেইড সার্ভিস, অর্থাৎ টাকা দিয়ে সার্ভিস। যদি আপনি প্রফেশনাল ভাবে হাই কোয়ালিটি একদম ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে ক্লিয়ার, মানে খোলা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ করে নিতে চান, যেটাতে কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না, তারা চাইলে আমাদের টিপসাইট ইনস্টিটিউট পেজে মেসেজ করতে পারেন যে আমাদের এইগুলো খুলতে হবে। আপনারা চাইলে ওইখানে মেসেজ করে এইগুলো সার্ভিসের দামগুলো দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ইয়েটা গেল। এখন টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে বলি। অডিয়েন্স কারা? অডিয়েন্স মূলত যারা আমাদের প্রোডাক্টটা কিনবে তারা আমাদের টার্গেটেড অডিয়েন্স। তো অডিয়েন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? এই প্রোডাক্টটা আমরা কারা কিনবে? যেহেতু এটা হেলথ রিলেটেড প্রোডাক্ট, এটা ছোটদের, বয়স্কদের, প্রাপ্তবয়স্কদের এবং যারা একটু বৃদ্ধ সবারই কাজে আসবে। ছেলে মেয়ে বা নারী পুরুষ উভয়েরই কাজে আসবে। তারা কোথায় থাকে? অধিকাংশ দেখবেন শহর রিলেটেড বা মফস্বল শহর রিলেটেড যারা আছে তারা আমাদের এই প্রোডাক্ট গুলো কিনবে। আবার অনেকে আছে যেমন ধরেন বিভিন্ন রিলেটেড সমস্যায় পড়ে আছে। ধরেন কারো হচ্ছে আহ ধরেন রক্তে হিমোগ্লোবিন কম, রক্ত কম, সে কোনো কিছু খেতে চায় না, শরীর দুর্বল। আহ তো এই ধরনের যে ইয়েগুলো আছে তারা কিন্তু ওই যে বিটরুট খেলে তাদের উপকারিতা হবে। তো আসলে এই প্রোডাক্টটা কিনবে কারা? হ্যাঁ, এখানে অডিয়েন্স বলতে কি বোঝানো হচ্ছে? যাদের দরকার। হ্যাঁ, এটা আগে আমাদের বুঝতে হবে যে যাদের এই প্রোডাক্ট গুলো দরকার। হ্যাঁ, আচ্ছা, যাদের এই প্রোডাক্ট গুলো দরকার। দ্বিতীয়ত হচ্ছে তারা কোথায় থাকে, লোকেশন।
হুম, লোকেশন, তারা কি কি প্রবলেম আছে, প্রবলেম সলভ, কি কি প্রবলেম আছে এবং আমাদের প্রোডাক্ট গুলো কি কি সলভ দিতে পারবে, প্রবলেম সলভ। আর আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য যে ব্র্যান্ড গুলো আছে তাদের থেকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ালিটি, প্যাকেজিং আর হচ্ছে প্রাইজিং, এইটা বেটার আছে কিনা। তো এটা নিশ্চয়ই এটা অন্যান্য কাস্টমার বা অন্যান্য কোম্পানি থেকে এটা বেটারই থাকবে, কোয়ালিটিও ভালো থাকবে। তো এটা আমাদের একটা নির্দিষ্ট টার্গেট করতে হবে। তো এই অডিয়েন্স গুলো আমাদের বুঝতে হবে, এগুলো সামনে ধীরে ধীরে বুঝবেন। তো বিজনেস শুরুর প্রস্তুতি সম্পর্কে বুঝলাম, মার্কেট রিসার্চ সম্পর্কে বুঝলাম। দ্বিতীয়ত আজকে আমরা তৃতীয়ত যেটা বুঝবো যে প্রোডাক্ট, আচ্ছা একটু এখানে যাই, আমি একটু দেখে আসি, ওয়েট। আচ্ছা, প্রোডাক্ট সিলেকশন স্ট্র্যাটেজি। প্রোডাক্ট তো আমরা ইতিমধ্যে সিলেকশনের ব্যাপারটা কি, যে আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করব, এটাই যে এখানে উত্তরটা আছে, এই প্রোডাক্টটা মূলত কাদের দরকার। আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করব, এই প্রোডাক্টটা মূলত কাদের দরকার, এই প্রোডাক্টটা মূলত কারা নিবে। হুম, আমি যে প্রোডাক্টটা নিব এমন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যে প্রোডাক্টের এক নম্বরে হচ্ছে ডিমান্ড থাকতে হবে, এটা হচ্ছে মার্কেট ডিমান্ড, অর্থাৎ মার্কেটের চাহিদা থাকতে হবে। আপনি এমন কোন প্রোডাক্ট নিয়ে আসছেন যে প্রোডাক্টটা বাজারে চলে না। আহ এরকম কি প্রোডাক্ট আছে যেটা বাজারে খুবই কম চলে? এরকম মানে এরকম খুঁজতে গেলে একটু টাইম লাগবে, কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেটা দেখবেন ধরেন বাজারে ইউনিক, নিউ, এটা সম্পর্কে মানুষ এতটা অবগত না, অনলাইন থেকে কিনে অভ্যস্ত না। তো ওই প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে যান, আপনার বিজনেসের সফলতা, মানে সফলতা আসতে অনেক বেশি সময় নষ্ট হবে, মানে সময় দিতে হবে। এবং আপনাদের এখানে অ্যাডভার্টাইজিং বলেন, বুস্টিং বলেন, কাস্টমারকে ওই প্রোডাক্ট চেনানোর ক্ষেত্রে আপনাদের অনেক বেশি কষ্ট করতে হবে। কিন্তু ধরেন কাস্টমার প্রোডাক্ট চিনে, আপনি যদি প্রপার ওয়েতে মার্কেটিং করেন, দেখবেন আপনার প্রোডাক্টটা খুঁজে পাবে। তাহলে এখানে যেটা রাখতে হবে, এমন প্রোডাক্ট যেটার মার্কেট ডিমান্ড আছে ভালো, যেটা সহজে ইজি ডেলিভারি করা যায়, ইজি ডেলিভারি করা যায়। আপনি এমন কোন প্রোডাক্ট সেল দিবেন যেটা হচ্ছে ধরেন কাচের হোক বা ইয়ে হোক, মানে কাঠের হোক, এমন ওই প্রোডাক্ট গুলো ডেলিভারি দিতে গেলে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আপনার, যে আপনি যে বিজনেসম্যান, আপনারই লসের মধ্যে আসবে। তাহলে যেটা ইজি ডেলিভারি করা যায়, ডেলিভারি সহজ হবে, এরকম প্রোডাক্ট নিয়ে রাখতে হবে। এমন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন যেটার প্রফিট মার্জিনটা ভালো, প্রফিটটা ভালো। প্রফিট কত, আমি কিন্তু গত ক্লাসে বলেছি, এমন প্রোডাক্ট নিয়ে ইয়ে করবেন যেটা প্রফিট মার্জিন মিনিমাম 30% থেকে, ধরেন মিনিমাম 30% থেকে 60% প্রফিট মার্জিন থাকে, এরকম প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে অনলাইন বিজনেসের ক্ষেত্রে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে মূলত এইটা, যে আপনি ধরেন একটা প্রোডাক্টের দাম 30 টাকা, ওই প্রোডাক্টটা আপনি 100 টাকায় বিক্রি করতে পারবেন। বা একটা প্রোডাক্টের দাম 30 টাকা, আপনি 60 টাকায় বিক্রি করতে পারবেন। এইরকম যেন প্রোডাক্টের চাহিদা থাকে এবং বিক্রিও যেন এরকম হয়। আর একটা প্রোডাক্টের দাম 30 টাকা, আপনি বিক্রি করতেছেন 40 টাকা, এর মধ্যে ডেলিভারি অনেকে নিবে নিবে না, ওইখানে একটু লস আছে। তারপরে আপনি যে প্রোডাক্টের প্যাকেজিং করবেন সেখানে খরচ আছে। এইগুলো ম্যানেজমেন্টে একটা লোক, 2-3টা লোক রাখতে হবে, ডেলিভারি দিতে একটা লোক রাখতে হবে, সেইগুলোতে কস্ট আছে। এর পাশাপাশি দেখবেন যে হচ্ছে অনেকে প্রোডাক্ট রিটার্ন দিবে, সেগুলোর একটা কস্ট আছে। আবার আপনি যে প্রোডাক্ট সেল করতে যাবেন, অ্যাডভার্টাইজিং বুস্টিং এর খরচ আছে। তো ওই হিসেবে প্রফিট মার্জিনটা যেন আমাদের মিনিমাম 30%টা থাকে। 4 নম্বরে হচ্ছে রেটিংটা দেখতে হবে। রেটিং, আচ্ছা রেটিং বানান যদিও ভুল যায়, যাক। আচ্ছা, রেটিংটা কি? রেটিংটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করতেছেন, এটা নিয়ে কাস্টমারের রিভিউটা কেমন, আপনি প্রোডাক্টটা দিচ্ছেন সেটার রিভিউটা কেমন। কাস্টমার যদি ভালো পায়,
তাহলে তো ভালো, আপনি তার রিভিউ সংগ্রহ করেন। যদি খারাপ পায় তাকে রিটার্ন দেন, বা অথবা পরের বার হাই কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে ট্রাই করেন। কাস্টমারের রেটিংটা যেন আপনার ভালো থাকে। আপনি বেশি প্রফিট নিবেন, বেশি দাম নিবেন, কিন্তু প্রোডাক্ট যদি খারাপ দেন, বিজনেস কিন্তু টিকায় রাখতে পারবেন না। তো এটাই বললাম যে যেটার মানে গুড রিভিউ আছে, ভালো রিভিউ আছে, এই প্রোডাক্ট নিয়ে শুরু করেন। তাহলে এই অনুযায়ী যে প্রোডাক্টটা নিয়ে শুরু করবেন, আমি মনে করি ওই যে প্রোডাক্ট গুলো ভালো হবে। যেমন ধরেন অর্গানিক হাতে ব্যবহার করা মেহেদি বলেন, চুলে ব্যবহার করা মেহেদি বলেন, বিটরুট, চিয়া সিড, এইগুলো যে প্রোডাক্ট গুলো আছে, ফ্যাট কাটার বলেন, স্কিন কেয়ার অয়েল বলেন, এইগুলো যে প্রোডাক্ট গুলো আছে, আমি মনে করি যে এই প্রোডাক্ট গুলো বেটার, এবং এটার চাহিদাও সবসময় থাকবে, প্রফিট মার্জিনও ভালো। এবং আপনি যদি ভালোভাবে ডেলিভারি দিতে পারেন, কাস্টমারের ব্যবহার বিধি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝাই দিতে পারেন, কাস্টমার অবশ্যই সেটা থেকে উপকৃত হবে। তো প্রোডাক্ট সিলেকশন স্ট্র্যাটেজি আমরা পার করলাম। ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্ল্যান। ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্ল্যান সম্পর্কে আমাদের একটু ধারণা নিই। ব্র্যান্ডিংটা একটা বিজনেস কিভাবে করবেন? অনলাইন বিজনেসের ক্ষেত্রে অধিকাংশ বিজনেস শুরু করার 3 মাসের মধ্যে বিফল হয়। বিজনেস একটা রিস্কের জায়গা, যারা এখানে রিস্ক নিতে পারবে তাদের জন্য অনলাইন বিজনেস। আপনারা যারা অনলাইনে ইউটিউবে ভিডিও দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোক্তার ভিডিও দেখবেন, দেখবেন যে যারা উদ্যোগ নিয়ে সফল হয়েছে, হ্যাঁ, যারা উদ্যোগ নিয়ে সফল হয়েছে তারা কিন্তু রিস্ক নিতে পারছে। যারা রিস্ক নেয় না তারা কিন্তু সফলও হয় না। যারা রিস্ক নিতে পারে তারা কিন্তু সাকসেস হয় অধিকাংশ উদ্যোক্তার ক্ষেত্রে। যা আমি আমার আশেপাশে এরকম অনেক দেখছি, যে যারা উদ্যোগ নিছে এবং রিস্কও নিতে পারছে, হয়তোবা লস গেছে, কিন্তু লস গেলেও পরবর্তী সময়ে তারা ঠিকই ওইটা ধরে রেখে প্রফিট করতে পারছে। কিন্তু আপনার ধরেন প্রথম অবস্থায় একটু লস গেল, আপনি ছেড়ে দিলেন, তাহলে আপনার জন্য কিন্তু বিজনেসটা না। তাহলে ব্র্যান্ডিং এর জন্য সবার আগে যেটা করতে হবে, ব্র্যান্ডিং আলাদাভাবে আপনি যদি বিজনেসকে চেনাইতে চান, একটা নেম সিলেক্ট করতে হবে, যে নামটা পূর্বের কেউ ব্যবহার করে নাই। তাহলে একটা বিজনেস নেম। মানুষ ব্র্যান্ডিংটা চিনে কেমনে? ব্র্যান্ডিং চিনে কিছুর মাধ্যমে। একটা বিজনেস ব্র্যান্ডিং হয় মূলত তাদের বিজনেস নেমের মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে তাদের লোগোর মাধ্যমে, ব্র্যান্ডিং হয়, তৃতীয়ত তাদের কালারের মাধ্যমে। কিসের কালার? লোগোর কালার। আপনি যে কালার থিম পছন্দ করবেন, ওই থিম অনুযায়ী সব জায়গাতেই সেম ইয়ে করবেন। যেমন ধরেন আমি যদি একটু বলি, আমাদের টিপস সাইটের একটা বিষয় দেখেন, এই যে উপরের যে থাম্বনেল ডিজাইন, কভার ডিজাইন বলেন, লোগো বলেন, সব হচ্ছে ব্লু কালার অধিকাংশ। আমাদের লোগো থেকে শুরু করে অফিসিয়াল টি শার্ট বলেন, অফিসিয়াল গিফট বলেন, অধিকাংশই হচ্ছে ব্লু কালার। আমরা যদি কোনো পোস্ট করি, দেখেন পোস্টের সব থিম গুলোর মধ্যেও কিন্তু এই যে এখানে দেখেন অধিকাংশ পোস্ট, আমি দেখাচ্ছি। ধরেন অধিকাংশ পোস্ট, যদি এখানে পোস্ট দেখতে যান, অধিকাংশ পিকচারে দেখবেন ব্লু কালারের থিম আছে। আমরা যদি কোনো নোটিশও দিই, নোটিশের মধ্যেও কিন্তু আমাদের লোগো অনুযায়ী, আমাদের লোগোর যে কালার গুলো আছে সেই কালার অনুযায়ী কিন্তু আমাদের এই থিমটা করা। তো এইটা মূলত একটা ব্র্যান্ডিং এর জন্য কাজে লাগে, যে ওইটা ওই কালার গ্রেডিয়েন্ট দেখে বোঝা যায় যে না, ওইটা ওই কোম্পানির। কালার গ্রেডিয়েন্ট দেখে বোঝা যায়। তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো মানে ব্যবহার করতে হবে। আপনার কন্টেন্টও সেম অনুযায়ী, সেম কালার অনুযায়ী হতে হবে। এখন আপনারা ব্র্যান্ডিং এর জন্য ধরেন অর্গানিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, ব্র্যান্ডিং এর জন্য বিভিন্ন নাম আছে। যেমন ধরেন হচ্ছে গ্লো, অর্গানিক গ্লো ব্রিডি, বা ধরেন গ্লো হার্ব বিডি, অর্গানিক ফিটনেস বিডি, বিভিন্ন নাম আছে। হ্যাঁ, এইগুলো বিভিন্ন নাম নিয়ে আপনারা এআই থেকে সাজেস্ট করবেন যে আমি একটা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছি, তো এটার এই নামটা দিলে কেমন হবে, বা কি নাম দেওয়া যায়, এই প্রোডাক্ট আমি এগুলো সেল করব, অর্গানিক প্রোডাক্ট সেল করব, তাহলে কি নাম দিলে এটা বেটার হবে, আমার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সুবিধা হবে, কোন কালার ইউজ করলে সুবিধা হবে। এআই থেকে আপনারা কিন্তু এই সাজেস্টটা নিতে পারেন। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তারপরের বিষয় হচ্ছে কন্টেন্ট।
কন্টেন্ট আইডিয়া। এই কন্টেন্ট আইডিয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কন্টেন্ট আইডিয়া কেমন, যে আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন। একদিন যেমন দিলেন যে এই প্রোডাক্টের রিভিউ কেমন দিয়েছে কাস্টমার, এই প্রোডাক্টের উপকারিতা কি, এই প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবেন, একটা প্রবলেম হলে সেই প্রবলেমের সলিউশন হিসেবে কিভাবে এই প্রোডাক্ট কার্যকরী, এরকম বিভিন্ন অনুযায়ী আপনি কন্টেন্ট বানাতে হবে। তো এটা গেল হচ্ছে কন্টেন্ট। আর মার্কেটিং এর ক্ষেত্রে আমি একটু মার্কেটিং আইডিয়া দিই। মার্কেটিং এর ক্ষেত্রে এখন আপনাদের মধ্যে কে কে আছে যে মার্কেটিং করব, আমি আমার অনেক পরিমাণে বাজেট আছে। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে ধরেন আমি মার্কেটিং করব, আমার বাজেট আছে অনেক ভালো, কেউ কি আছেন যে আমি বিজনেসের জন্য ইনভেস্ট করতে পারবো? এরকম কেউ আছেন? থাকলে বলবেন, আর না থাকলে বলবেন যে না, নাই। নাই স্যার। আচ্ছা, তাহলে যেহেতু ধরেন আপনাদের মধ্যে এরকম নাই, তাহলে এখন বিষয় কি, এখন যদি আমি আপনাদেরকে বলি পেইড মার্কেটিং করেন, অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সেটা পসিবল না। তাহলে কি করতে হবে, আপনি অর্গানিক মার্কেটিংটা করেন। তাহলে ফেসবুকে অর্গানিক মার্কেটিং এর টেকনিক কি? অর্গানিক মার্কেটিং এর টেকনিক কি, একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্ট থেকে আপনার কাস্টমার যারা ওই রিলেটেড গ্রুপে জয়েন করবেন এবং ওই রিলেটেড গ্রুপে ইনভাইট করেন। ওই রিলেটেড গ্রুপে মেম্বারদের, আপনার যে পেজ আছে ওই গ্রুপের হচ্ছে যারা মেম্বার আছে তাদের সাথে কানেক্ট হন, গ্রুপের যারা মেম্বার তাদেরকে আপনার পেজে ইনভাইট করেন। আমি যদি এই টেকনিক গুলো সামনে শিখিয়ে দিব, যদি এগুলো একটু গোপন টেকনিক থাকবে, তারপর আমি এটা শিখিয়ে দিব। তারপরে কি আপনার নিজের অ্যাকাউন্টে করেন, তারপরে আপনার নিজের একটা গ্রুপ করেন, ওই গ্রুপে আপনি ওই প্রোডাক্ট রিলেটেড পোস্ট করেন, আপনার অ্যাকাউন্টে পোস্ট করেন, ওই গ্রুপে পোস্ট করেন। কি পোস্ট করবেন, আপনি পিকচার পোস্ট করতে পারেন, প্রোডাক্টের উপকারিতা পোস্ট করতে পারেন, প্রোডাক্ট হাতে নিয়ে আপনি রিলস বানায় আপনার নিজের পেজেও দিতে পারেন, অ্যাকাউন্টেও দিতে পারেন, সব জায়গাতেও দিতে পারেন। তারপর কি মাস্ট এখানে একটা পেজ লাগবে। তাহলে এটা শুধু ফেসবুকের ক্ষেত্রে তা কিন্তু না, এটা সব জায়গাতেই। হ্যাঁ, সব জায়গাতেই। তাহলে একটা আপনাদের অ্যাকাউন্ট লাগতেছে, গ্রুপ লাগতেছে, পেজ লাগতেছে। তো এটা হচ্ছে অর্গানিক ওয়েতে। আপনি টিকটকে ভিডিও গুলো ছাড়েন, আপনি যে নাম দিয়ে ফেসবুকে পেজ খুলতেছেন সেম সেম নাম দিয়ে আপনি টিকটকে খুলবেন, সেম নাম দিয়ে ইউটিউবে খুলবেন। একটা আলাদা করে জিমেল আপনি খুলে নেবেন। ধরেন আহ আমাদের এটার নাম ধরেন হচ্ছে মুফা অর্গানিক মার্ট। তো এই নামে আগে একটা ইমেল খুলেছি, ইমেল খোলার পরে সেই সেম নামে একটা হচ্ছে ফেসবুক পেজ খুলেছি, সেম নামে ইউটিউব চ্যানেল খুলেছি, সেম নামে টিকটক অ্যাকাউন্ট খুলেছি, সেম নামে ইনস্টাগ্রাম খুলেছি এবং সব অ্যাকাউন্ট গুলো কানেক্ট করেছি। তারপরে কি লোগো বানাইছি, তো লোগো গুলো সব অ্যাকাউন্টে আপলোড করেছি। এখন আসবে প্রোডাক্টের ভিডিও বলেন বা ডিজাইন করে বলেন, আমি ওই প্রোডাক্টের পিকচার গুলো আপলোড করব। তাহলে কি পিকচার কোথায় দিব, সব জায়গাতে দিব। ভিডিও আপলোড করব, সব জায়গাতে করব। তাহলে এইটা হচ্ছে অর্গানিক ওয়েতে আপনি নিজে নিজে অর্গানিক ভাবে প্রমোট করেন এবং বিভিন্ন গ্রুপগুলোতে প্রমোট করেন, বিভিন্ন গ্রুপগুলোতে আপনি নিজের পেজ থেকে গিয়ে পোস্ট করেন, শেয়ার করেন বা আইডি থেকে করেন। এই অনুযায়ী মার্কেটিংটা আপনাদের মূলত আস্তে আস্তে গ্রো করতে হবে, যেহেতু এটা অর্গানিক মার্কেটিং হিসেবে। যখন এখান থেকে প্রফিট করতেছেন, আপনাদের 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 বা 20,000 একটা অ্যামাউন্ট আসতেছে, যে আমি এই অ্যামাউন্টটা পাইলাম, এই অ্যামাউন্ট দিয়ে আমি বুস্টিং চালাইলাম। সাপোজ আপনি 500 টাকার বুস্টিং চালাইলেন, সেই 500 টাকার বুস্টিং এ যদি প্রপার রেজাল্ট আনতে পারেন, ওইখান থেকে কিন্তু 5,000 আনা সম্ভব। কিন্তু ওই 500 টাকা খরচ করতে হবে। আর এই যে আপনি যে খরচ করবেন, এই টাকাটা পাবেন কই? এই টাকাই তো খরচের টাকাই তো আপনাদের নাই। এই জন্য আপনারা অর্গানিক ওয়েতে আপনারা এই মার্কেটিংটা প্রথমত শুরু করতে হবে মার্কেটিং এর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রোডাক্ট সিলেক্ট, ব্র্যান্ডিং এবং মার্কেটিং, এই দুইটা দেখেছি। এখন লাস্টের যে টপিকটা আছে, রিসেলার হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। এখন রিসেলার হিসেবে আপনাদের দায়িত্ব কি এবং হোমওয়ার্ক কি? আপনাদের সর্বপ্রথম বিষয়টা হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট, আমি প্রোডাক্টের লিস্ট করতেছি, যদি একটু লিস্টিং এ ব্যস্ত আছে এই কয়দিন। তো প্রোডাক্টের লিস্ট আমি দিয়ে দিব আপনাদেরকে, ওই লিস্ট অনুযায়ী কি কি প্রোডাক্ট আছে সেটা দেখবেন, ওটার প্রাইসটা কেমন, প্রোডাক্টের প্রাইস দেখতে হবে।
তারপরে এই প্রোডাক্টের ব্যবহার বা এটার কি কি উপকারিতা, কি কি প্রফিট আছে এই প্রোডাক্টের ক্ষেত্রে, সেইগুলো আপনাদের আগে নিজেদের জানতে হবে। দ্বিতীয়ত আপনাদের শিখতে হবে যে গ্রাহক কারা, তাদেরকে কিভাবে কনভিন্স করবেন, আপনাদের কাস্টমার কারা, যে আপনাদের এই কাস্টমারকে কি বললে সে মূলত আপনার থেকে প্রোডাক্টটা কিনবে, কিভাবে মেসেজ করলে কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে, এটা আগে আপনাদের শিখতে হবে। আচ্ছা, একটু লাইনে থাকেন। দুঃখিত লেট হওয়ার জন্য। তাহলে সর্বপ্রথম ওই প্রোডাক্টটা সম্পর্কে নিজেদের জানতে হবে। সাপোজ আহ একটা মানুষ এসে, ধরেন আপনি অর্গানিক মেহেদি বিক্রি করেন, একজন এসে আপনাকে বলল যে আসলে অর্গানিক মেহেদিটা কি, বাজারের তৈরি মেহেদিটা কি আর অর্গানিক মেহেদি কি, এই দুইটার পার্থক্য কি। বাজারে তৈরি মেহেদি 50 গ্রাম দেয় 50 টাকা, আর অর্গানিক মেহেদি 25 গ্রামের দাম 120 টাকা বা 130 টাকা। তাহলে এত কম বেশি কেন? আবার বাজারের মেহেদি হাতে দিলে 5 মিনিটে কালার চলে আসে, অর্গানিক মেহেদি হাতে দিয়ে একদিন রাখতে হয়, ওটাতে আবার হিট দিতে হয়, একটু গরম ভাপ দিতে হয়, তারপরে কালার আসে। তাহলে এখন পার্থক্যটা কি? কেন মানুষ ওই অর্গানিক মেহেদি কিনতে যাবে বাজারের মেহেদি ছাড়া? তাহলে মেহেদি কিন্তু সবাই দেয়, কম বেশি সবাই দেয়, কিন্তু অর্গানিক মেহেদি কারা দেয়, ওই কাস্টমার বেজ আপনার খুঁজে বের করতে হবে যে কারা মূলত অর্গানিক মেহেদি দেয়, হাতে ইউজ করে। এইগুলো আগে খুঁজে বের করতে হবে। ওইটার উপকারিতা কি, কেন করবে, কেন তৈরি, কেন আপনার থেকে নিবে, কেন বাজারেরটার থেকে আপনারটা ভালো, এই বিষয়গুলো আগে আপনার জানতে হবে। যতদিন না এগুলো জানবেন, আপনি কোনো প্রোডাক্টই সেল করতে পারবেন না। শুধু একটা ক্ষেত্রে না, শুধু একটা বিজনেসের ক্ষেত্রে না, আপনি যে কোনো কোম্পানির কাজ করেন, যে কোনো বিজনেসের কাজ করেন, ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার হলেন, আপনি রিয়েল একটা ক্লায়েন্টের কাজ করতে গেছেন, আপনার ক্লায়েন্ট বললো যে এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাও। আপনি বিজ্ঞাপন চালানোর আগে আমরা কিন্তু আগে রিসার্চ করে নিই, মার্কেটিং কন্টেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে নিই, যে প্রোডাক্টটা কেন কিনবে, কি কি উপকারিতা আছে এর প্রোডাক্টে, কি বিশেষত আছে যার কারণে এই প্রোডাক্টটা কিনবে। তো ঠিক এইরকম আপনি যখন নিজের একটা বিজনেস করতে যাবেন, এটার প্রোডাক্টের দাম, উপকারিতা, ব্যবহার কিভাবে আছে, এগুলো জানতে হবে। দ্বিতীয়ত কাস্টমার কনভিন্স করতে হবে, কাস্টমারদের সাথে কথোপকথন, ধরেন চ্যাটিং বলতে পারেন, বা এসএমএস বলতে পারেন, বা মেসেজিং বলতে পারেন, বা কলে কথা, যেটাই বলেন না কেন, কাস্টমাররা যখন প্রোডাক্ট অর্ডার করবে, যদি রিয়েল কাস্টমার হয়, আপনারা ট্রাই করবেন তাদের সাথে ফোনে কথা বলে অর্ডার কনফার্মের জন্য। এটা সব থেকে বেটার হবে। মেসেজে কথা বলে অর্ডার কনফার্মের থেকে আপনি মেসেজে কনফার্ম করলেন, তারপরে ফোনে কথা বলে নিয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন। তৃতীয়ত নাম্বারটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টের অর্ডার নিবেন, ওই অর্ডার যেহেতু প্রোডাক্ট সাপ্লাই দিব আমরা, আপনাদের তো স্টক টাকা খরচ করে প্রোডাক্ট কিনতে হচ্ছে না বা স্টক বানানোর দরকার নাই, ওটা আমাদেরকে জানাইতে হবে। এবং কাস্টমারদের সাথে অল টাইম ভালো ব্যবহার। এখানেও যে একটা কথা আছে না, যে আপনি যদি কাস্টমারকে প্রপার সার্ভিস দিতে পারেন, আপনার বিজনেসও গ্রো করবে। আপনার ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা যদি খারাপ হয়, আপনি যদি রেগে কথা বলেন, কাস্টমার ধরেন একটা প্রোডাক্ট বিভিন্ন দাম বলতেই পারে, বিভিন্ন কিছু শুনতে চাইতেই পারে, আপনি যদি এখন রেগে গিয়ে কাস্টমারকে একটা অন্যরকম কথা বলেন, উনি কিন্তু আপনার থেকে প্রোডাক্ট কিনবে না, কারণ আপনার জায়গায় আরো 10 জন কম্পিটিটর, অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বী বসে আছে। তো এই জন্য আগে আপনাদের এই বিষয়গুলো নিজেদের লক্ষ্য রাখতে হবে। এখন হোমওয়ার্কটা কি? আপনাদের এই ক্লাসের হোমওয়ার্ক, আজকে দ্বিতীয় ক্লাসের হোমওয়ার্ক, সর্বপ্রথম আপনারা এই যে এখানে যে কথাগুলো বলা আছে, ফেসবুক পেজ খুলবেন একটা, হুম, ফেসবুক পেজ খুলবেন, ইনস্টাগ্রাম পেজ খুলবেন, টিকটক অ্যাকাউন্ট খুলবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। ইউটিউবে একটা চ্যানেল খুলবেন। ফেসবুক গ্রুপ খোলার আপাতত দরকার নাই, আপনারা মূলত ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এই কয়েকটা প্ল্যাটফর্ম গুলো খুলবেন, এই প্ল্যাটফর্ম গুলোতে খুলবেন। আর তার আগে এই সেম নাম দিয়ে,
হ্যাঁ, যে নামে খুলবেন একটা নাম সিলেক্ট করতে হবে, বিজনেস নেম সিলেক্ট করতে হবে। এই নেম সিলেক্ট করার পরে ওই নেম দিয়ে একটা জিমেইল খুলবেন, জিমেইল খুলবেন, বিজনেস জিমেইল। ওই জিমেইলটা খোলার পরে ওই জিমেইল ব্যবহার করে সব জায়গায় পেজ, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এই সবগুলোই খুলবেন। এবং এইখানকার যে লোগো আছে, লোগো, কভার, পেজ সেটআপের যাবতীয় যা অপশন আছে আপনারা নিজেরা প্রপার ওয়েতে সেট আপ করবেন। সেট আপের ভিডিও আমি যদিও আপনাদের ক্লাসে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে আমাদের ইউটিউবের একদম নিচের দিকে এখানে দেখতে পারেন যে সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ খুলবেন। এখানে একটু যদিও অন্য টপিকে আলোচনা আছে, একটু টেনে দিবেন মাঝখান থেকে, আপনারা দেখে নিবেন তাইলেই হবে। অল্প একটু টাইম, অথবা 10-15 মিনিটের ক্লাসে আপনার প্রপারলি পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে, সেট 16 আপ করতে ঘন্টার হবে, মোস্ট একদম এ টু জেড আপনারা সবকিছু বুঝে যেতে পারবেন। আচ্ছা, তার পরবর্তীতে আরো কি কি আছে, তার পরবর্তীতে আমরা এখানে একটু দেখি যে এই সব কিছু আপনি তাহলে প্রথমত দেখেন একটা নাম সিলেক্ট করতে হবে, দ্বিতীয়ত একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, ওই নাম দিয়ে জিমেল খুলবেন, এবং 3 নম্বরে সেম নাম দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এই সবগুলো খুলবেন একই নাম দিয়ে, একই নাম দিয়ে সবগুলো খুলবেন। 4 নম্বরে কাজ হচ্ছে একটা লোগো বানাবেন, 5 নম্বরে কাজ হচ্ছে একটা কভার বানাবেন, আর 6 নম্বরে কাজ হচ্ছে যে অ্যাকাউন্ট গুলো খুলছেন সব অ্যাকাউন্ট গুলো ফুল সেট আপ করে নিবেন, ফুল সেট আপ এবং অপটিমাইজ করে নিবেন, যাতে করে সার্চ দিলেই আপনাদের পেজগুলো সামনে পাওয়া যায়। এখন এই কাজগুলো যারা পারবেন না, এই কাজগুলো যারা পারবেন না তাদেরকে আমি সাজেস্ট করব, যারা অনলাইনে আমাদের ভিডিওটা দেখবেন বা যারা পরবর্তীতে দেখে নিবেন, যারা আপনাদের মধ্যে বা যারা ট্রেনিং ক্লাস করতেছেন যারা পারবেন না, তাদের জন্য একটা সলিউশন আছে। আপনারা এই 6টা কাজ, এই সব কাজগুলো, এখানে যে কাজগুলো আছে এই সব কাজগুলো আপনারা খুব অল্প খরচে, খুবই অল্প খরচে করে নিতে পারবেন টিপস আইটি ইনস্টিটিউটের মাধ্যমে। টিপস আইটি ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যে পেজ আছে, এই যে টিপস আইটি ইনস্টিটিউট, আপনি এখানে সার্চ করবেন টিপস আইটি ইনস্টিটিউট, গুগলে সার্চ করবেন, করলে আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, এই যে ফেসবুক পেজ, এখানে গিয়ে আপনি, এখানে গিয়ে যে আমাদের যে পেজ আছে এখানে মেসেজ অপশন থাকবে, আমি দেখাই দিচ্ছি কেমন থাকবে মূলত। এই যে এখানে মেসেজ অপশন থাকবে, মেসেজ করে বলবেন যে আমি ওই বিজনেসের যে কাজগুলো আছে ওই 6টা কাজই করে নিতে চাই। আপনারা এখান থেকে সার্ভিস কষ্ট জেনে নিতে পারবেন, একদম কম খরচ, খুবই কম খরচে এই সব কাজগুলো মূলত আপনারা করে নিতে পারবেন। তো যখন যদি পেজের মাধ্যমে কাজ করায় নেন, টিপসাইটি থেকে কাজ করায় নেন, তাহলে আপনাদের যে নাম আছে, যে জিমেল খুলেছেন, জিমেলের নাম্বার, পাসওয়ার্ড, কি নাম দিয়ে খুলেছেন, কোন কালার চাচ্ছেন, এই সব তথ্যগুলো দিয়ে দিবেন। দেখবেন যে আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যেই এই কাজগুলো করে আপনাদেরকে টিপসাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে এগুলো বুঝিয়ে দেওয়া হবে। তাহলে এটা হলো আপনাদের হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক, এই যে এতদিন কিন্তু হোমওয়ার্ক ছিল না, আস্তে আস্তে আপনাদের হোমওয়ার্ক বৃদ্ধি হচ্ছে। তাহলে এই যে হোমওয়ার্ক গুলো করতেছেন, এই হোমওয়ার্ক গুলো আপনারা করে অবশ্যই যে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ খোলা আছে ওই গ্রুপে জমা দিবেন। তাহলে হোমওয়ার্ক কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক অন্যান্য টপিক গুলো অনুযায়ী দেখব, যে টপিকে আমাদের আরো আপডেট টপিক গুলো আসবে, যে কিভাবে আমরা মার্কেটিং এর দিকে ফোকাস করব, প্রোডাক্ট নিয়ে কিভাবে একটা ডিজাইন করে সেই ডিজাইনটা পোস্ট করব, কোথায় থেকে করব, এই সব বিষয়গুলো, এ টু জেড সব বিষয়গুলো মূলত আমরা আগামী 3য় ক্লাসে সরাসরি মূলত 3য় ক্লাসের দিকে ফোকাস করে যাব, যেটা আমাদের আগামী কালকেই কিন্তু ঠিক রাত 8টায় হবে। আগামীকালকে ঠিক রাত 8টায় হবে। তো ঠিক আছে, আজকে এই ছিল আমাদের ক্লাস। ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে আমাদের যে ভিডিওটি হলো,
এই ভিডিওটা অবশ্যই আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পেয়ে যাবেন এবং আজকে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই সেখানে যদি কারো কোনো দেখার পরে প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এখনো আমাদের টিপস আইটির সাথে যুক্ত হননি, টিপস আইটির অফিসিয়াল ফেসবুক পেজ, অফিসিয়াল গ্রুপ বা অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল যেখানে যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে নেবেন। কারণ কেউ যদি আমাদের টিপস আইটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, ফেসবুক গ্রুপে বেশি বেশি কমেন্ট করে, বেশি বেশি যুক্ত থাকে, তাদেরকে কিন্তু আমরা আমাদের এইখান থেকে মূলত টিপস আইটির পক্ষ থেকে গিফট প্রদান করা হয়। তো ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ক্লাস। ধন্যবাদ সবাইকে আমাদের এখানে যুক্ত হওয়ার জন্য। আপনারা চাইলে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।